বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমি আলোচনা করব সূর্যের দিকে তাকানো যায় না কেন, সূর্যের দিকে তাকালে চোখ সহ্য করে না কেন এবং চোখ ছোট হয়ে যায় কেন, জ্বালা করে কেন, ব্যথা করে কেন। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে মূল আলোচনায়। পৃথিবীর ভিতরে যত প্রকারের আলো আছে তার ভিতরে সূর্যের আলো সবচেয়ে শক্তিশালী আলো। এই কথাটা আমরা সবাই জানি, সহজ সরল একটা কথা। এই সূর্যের আলো যখন আমাদের চোখের উপরে পড়ে, চোখের রেটিনা এটাকে সহ্য করতে পারে না। তাছাড়া আমাদের চোখে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হলো কোণ কোষ। এই রড কোষ এবং কোণ কোষের কারণে কিন্তু আমরা বিভিন্ন জিনিস উজ্জ্বল দেখি, কারণ যে কোনো জিনিসের আলো যত বেশি আমাদের এই কোষগুলো ধারণ করতে পারবে অত বেশি ওইগুলো উজ্জ্বল দেখাবে এবং অত বেশি আমরা দেখতে পারবো। এখন সূর্যের আলো যদি আমাদের চোখে পড়ে, আমাদের এই যে চোখের ভিতরে কোণ কোষ এবং রড কোষ যে কোষগুলো আছে এগুলো ওভারলোড হয়ে যায়, এমনভাবে তীব্রতা দেয় যেগুলো ওভারলোড হয়ে যায়, যার কারণে কিন্তু চোখ ব্যথা করে। এখন এই তীব্র আলো যখন আমাদের চোখের ভিতরে পড়ে তখন এই চোখের ভিতর কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায়। যখনই ছড়িয়ে যায় তখন আমাদের চোখের ভিতরে যে কোষগুলো আছে এই কোষগুলো সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়, মানে ঠিক মতো কাজ করতে পারে না। এই জন্য যখনই দেখবেন আপনি সূর্যের দিক তাকাচ্ছেন, কিছুক্ষণ পর আবার আউটে কিছুর দিক তাকাবে তখন কিন্তু দেখবেন যে ঝাপসা ঝাপসা লাগে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। কিন্তু ওই সময় তো ঝাপসা লাগে, কারণ ওই সময় সূর্যের আলোটা পড়ে, এই কারণে সে ঠিকমতো কাজ করতে পারে না। যখনই সূর্যের আলোটা চোখ থেকে সরে যায় তখন সে আবার ঠিকমতো কাজ করতে পারে, কিন্তু তারপরও তার ঠিকমতো কাজ করতে কিছু সময় লাগে, সাথে সাথে কিন্তু পারে না। এক, এই জন্য কিন্তু জ্বালা করে। সূর্যের আলোতে কিন্তু আল্ট্রা ভায়োলেট রশ্মি থাকে, ইউভি রশ্মি থাকে, যেগুলো চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি যদি কিছু সময়ের জন্য সূর্যের দিক তাকিয়ে থাকেন তাহলে আপনার রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি বারবার এবং দীর্ঘ সময় তাকিয়ে থাকেন তাহলে একেবারে চিরস্থায়ীর মতো মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি অন্ধ পর্যন্ত হইতে পারেন। এখন এই যে সূর্যের যে তীব্র আলোটা আমাদের চোখে যখন পড়ে তখন তো চোখ তো কোনোভাবেই সহ্য করতে পারে না। এই জন্য চোখ কি করে, ছোট হয়ে যায়, নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য ছোট হয়ে যায়। তবে আলোটা এত বেশি তীব্র যে নিজে ছোট হয়েও মানে চোখকে রক্ষা করতে পারে না। মানে প্রাথমিক একটা পর্যায়ে সে ছোট হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু সে রক্ষা করতে পারে না। তখন কি করে, তখন চোখ থেকে পানি ছেড়ে দেয় চোখকে ঠান্ডা রাখার জন্য এবং বাড়তি সুরক্ষা হিসাবে। এগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাবে মস্তিষ্কের মাধ্যমে, মস্তিষ্কের সংকেতের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু আপনি ইচ্ছা করলে তার চোখের পানি ছাড়তে পারে না। ওই মস্তিষ্ক, আমাদের শরীর, সে বুঝে যে কোন সময় কোন পদক্ষেপ নিতে হবে। এই জন্য আপনার চোখকে রক্ষা করার জন্য তখন কিন্তু সে পানি ছেড়ে দেয়। তাহলে এই জন্য কিন্তু পানি আসে, কারণ আপনি যতক্ষণ মানে যখন তাকিয়ে থাকবেন তখন কিন্তু ঝাপসা ঝাপসা মনে হবে, এবং জ্বালা করবে, তাহলে ওই জ্বালা করার জন্য কিন্তু আপনার চোখে পানি বের হবে। এখন সূর্যের দিকে আপনি কয়েক সেকেন্ডের জন্য তাকান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বারবার তাকাবেন না। যদি আপনি বারবার তাকান, দীর্ঘ সময় তাকান, তাহলে আপনার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমনকি চিরদিনের জন্য আপনি অন্ধ হয়ে যাবেন। তাহলে এই জন্য আমরা সূর্যের দিকে, আমাদের দরকার নাই সূর্যের দিক তাকানো, এত বড় ক্ষতি করার কি কোনো দরকার আছে? আমরা তাকাবো না সূর্যের দিক। কি কোনো বিশেষ কি কোনো কারণ আছে? সূর্যের ভিতরে এমন কোনো জিনিস আছে যেটা আমাদের দেখতে হবে? তাছাড়া এই যে আল্ট্রা ভায়োলেট রশ্মি, অতিবেগুনি রশ্মি যেটা, ইউভি রশ্মি যেটা, এটা কিন্তু খুবই ক্ষতিকর। আমাদের এই পৃথিবীর উপরে মহাকাশে কিন্তু একটা ওজোন স্তর আছে, অনুমান করবেন যে একটা পর্দার মতো ওজোন স্তরটাকে। এই ওজোন স্তরটা যদি না থাকতো তাহলে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি পৃথিবীতে আসতো। যদি কোনো কিছুর উপর পড়তো, যদি আমাদের মানুষের চামড়ায় যদি পড়তো তাহলে মানে ঠুসকার মতো পড়তো, কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মি আসে কিন্তু অতটা না, মারাত্মকভাবে বেশি আসে না। ওজোন স্তর সেটাকে কি করে, দমন করে রাখে, তারপর না হয়তো বা কিছু কিছু আসে। তাহলে দেখেন যে আল্লাহ রাবুল আলমিনও আমাদেরকে রক্ষা করার জন্য একটা স্তর তৈরি করে দিয়েছেন,
যদিও আল্ট্রাভায়োলেট রশ্মি দরকার আছে, না এলে কেন থাকবে? তারপরে যেন সরাসরি পৃথিবীতে না আসতে পারে, মানুষের পশু পাখির গাছপালা যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থাও করে দিয়েছে। তাহলে আমরা এখন থেকে সূর্যের দিক তাকাবো না। তাকানোর দরকার না, আপনার চোখ এমনিতেই আর এক দিক ফিরিয়ে আনবে, কিন্তু কেন